থেকে দূরে থাকতে বিদেশগামীদের সতর্ক করল মন্ত্রণালয়। টুঙ্গিপাড়ায় পুলিশ আওয়ামী লীগ সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, আহত ৮। জাতীয় নির্বাচনে অংশ নিতে ইসলামী আন্দোলন খেলাফত মজলিসের ঐক্যমত্য। জানাবো বাদ বিসংবাদ শঙ্কা জাগছে, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এবং সর্বশেষ জানাবো বগুড়ায় আওয়ামী লীগ যুবলীগের ৫ নেতা গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দালাল থেকে দূরে থাকতে বিদেশগামীদের সতর্ক করল মন্ত্রণালয়। সম্প্রতি লিবিয়া, রাশিয়া, লেবানন, মালয়েশিয়া সহ অন্যান্য দেশে বিদেশগামীদের পাঠানোর ক্ষেত্রে প্রতারণার খবর আসছে। এ অবস্থায় দালালদের থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বিদেশে কর্মসংস্থানের প্রলোভন ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে এক শ্রেণীর প্রতারক, দালাল ও এজেন্সি বাংলাদেশি কর্মীদের নিয়ম বহির্ভূত ও অবৈধভাবে বিদেশ গমনে প্রলুব্ধ করছে। তারা মূলত বিদেশ গমনেচ্ছু কর্মীদের মোটা অঙ্কের বেতন ও কাজের লোভ দেখিয়ে ট্যুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে লিবিয়া, রাশিয়া, লেবানন ও মালয়েশিয়া সহ অন্যান্য দেশে প্রেরণ করছে। ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের আইনগত সুযোগ না থাকা এভাবে বিদেশ গমন করে কর্মীরা শারীরিক, আর্থিক ও মানসিক ক্ষতির পাশাপাশি অনেক ক্ষেত্রে প্রাণহানি সহ জেল জরিমানার শিকার হচ্ছেন। কর্মসংস্থান ভিসায় বৈধ রিক্রুটিং এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ গমন না করা, দালালের প্রলোভনে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে বিদেশ গমন না করা, বিদেশ গমনের আগে নিয়োগকর্তার নাম, ঠিকানা, চাকরির বিস্তারিত বিবরণ যেমন বেতন ভাতা, কর্মের মেয়াদ, থাকা, খাওয়া, আকামা ও ওয়ার্ক পারমিট সহ অন্যান্য সুবিধাদি সম্পর্কে নিশ্চিত হওয়া, বহির্গমন ছাড়পত্র ও গন্তব্য দেশের টিকিট ছাড়া কর্মসংস্থান ভিসায় বিদেশ গমন না করা, জলপথ, স্থলপথ বা পায়ে হেঁটে গমন করে কর্মের জন্য দালালের মিথ্যা প্রলোভনে আশ্বস্ত না হওয়া। টুঙ্গিপাড়ায় পুলিশ আওয়ামী লীগ সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, আহত ৮। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার সময় সাফায়েত নামে এক কর্মীকে গ্রেপ্তার করার পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ পুলিশ সদস্য সহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খোরশেদ আলম জানান, আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাফায়েত নামে এক কর্মীকে গ্রেপ্তার করে। এ সময় অন্যান্য নেতাকর্মীরা সাফায়েতকে ছাড়িয়ে নিতে পুলিশকে ঘেরাও করে রাখে। পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৫ পুলিশ সদস্য সহ অন্তত ৮ জন আহত হন। তিনি আরো বলেন, সংঘর্ষের এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক বলেন, ঘটনার খবর শুনে আমি ঘটনাস্থলে যাই। এর সময় এক পুলিশ সদস্যকে স্থানীয়রা ধরে রাখে। পরে তাদেরকে বুঝিয়ে ওই পুলিশ সদস্যকে ওসির কাছে বুঝিয়ে দিয়ে আসি। জাতীয় নির্বাচনে অংশ নিতে ইসলামী আন্দোলন খেলাফত মজলিসের ঐক্যমত্য। আগামী জাতীয় নির্বাচনে ইসলামিক ও দেশপ্রেমিক দলসমূহের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে ঐক্যমত্য পোষণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস। বাদ বিসংবাদ শঙ্কা জাগছে, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, বলতে গিয়ে কথার মাঝে সম্মান স্নেহের লেশও থাকছে না। সেই সঙ্গে কারো কারো বডি ল্যাঙ্গুয়েজও আপত্তিজনক। কখনো কখনো সরকারকেও পক্ষ করে ফেলা হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে ফেলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষতা বজায় রাখে সেই আহ্বান জানিয়েছেন তিনি। মোট কথা, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয় তা বলতে বেশি রাখেনি। সরকার বৈষম্য বিরোধী ছাত্র ও তাদের রাজনৈতিক সংগঠন নাগরিক কমিটির প্রতি পক্ষপাত করছে, এটাই তার মূল মেসেজ বা অভিযোগ। মির্জা ফখরুলের এমন কথার প্রতিক্রিয়া দিতে দেরি করেননি সরকারের শরিক ছাত্র দলের প্রতিনিধি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 111 সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে অভিযোগ করেছেন নাহিদ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সামনে আরেকটা 1-11 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডে বিচার না হওয়ার আভাস রয়েছে। নাহিদ ইসলামের পোস্ট শেয়ার করে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আন্দোলনের ডাক দিয়ে যারা মাঠ থেকে সরে যেত তারাই আদাতে রাজনীতি করছে।
যে কোনো বিপ্লব বা অভ্যুত্থানের পর ক্ষমতা কেন্দ্রিক লড়াই হয় সংশ্লিষ্টদের মধ্যে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। বিভিন্ন মত ও পথের মানুষ সামিল হওয়া এমনটা হয়ে থাকে, বিশ্বের বিভিন্ন দেশে হয়েছে। অভ্যুত্থান বা বিপ্লবের পর বিভাজন রেখা স্পষ্ট হয়ে যায়, কিন্তু এই স্বাভাবিক ঘটনা এই বিভাজন এড়িয়ে যেতে পারাটাই কাঙ্ক্ষিত। সেখানে বড় হতাশা তাদের এই বাহাস ও খোঁচা খোঁচা চলমান রাজনীতিতে নতুন ঝড়ঝঞ্ঝার ঝঙ্কা জাগাচ্ছে। নিজেদের মাঝে বিবাদের পাশাপাশি ফ্যাসিস্টদের ফিরে আসার পথঘাট তৈরি হচ্ছে বলেও আভাস পাচ্ছেন রাজনীতি বোদ্ধারা। মির্জা ফখরুল যুক্তিগ্রাহ্যভাবে বলেছেন, যেহেতু ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করছে, এখানে সরকারে যদি ছাত্রদের প্রতিনিধি থাকে তাহলে তো সরকার নিরপেক্ষ থাকতে পারবে না, তা রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। বলা চলে এটি সরকারকে সতর্কবার্তা বা এক ধরনের প্রেসারে রাখার বক্তব্য, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে তা এরকম নয়। তাদের জবাব আক্রমণাত্মক। ভেরিফাইড ফেসবুক পোস্টে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম লিখেছেন, ১/১১ এর বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল, তাই বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আভাস রয়েছে বলে মনে করেছেন নাহিদ ইসলাম। তিনি আরো লেখেন, ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ই আগস্ট থেকে শুরু হয়েছে। ৫ই আগস্টে যখন ছাত্র জনতা রাজপথে লড়াই চলছিল, পুলিশের গুলি অব্যাহত ছিল, তখন আপোষকামী অনেক জাতীয় নেতা ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার গঠনের পরিকল্পনায় ব্যস্ত ছিল। সমগ্র বিএনপি এই অবস্থান নিয়েছে বলে মনে করেন না তিনি, বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়। নাহিদের পোস্ট নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচিত কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, আন্দোলনের রাগ দিয়ে যারা মাঠ থেকে সরে যেত তারাই আতাতের রাজনীতি করছে। এর আগে মুজিববাদ জিয়াবাদ উল্লেখ করে বিএনপি আওয়ামী লীগ এক কাতারে বিবেচনা করা হয়েছে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে এখন একাধিক গ্রুপ, ছোটখাটো সংঘাতও বেঁধেছে তাদের মধ্যে। বাংলা মোটরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে হামলা, মারামারি হয়েছে। এর পূর্বাপরে ভেতরে বাইরে রয়েছে নানা অঘটন, নমুনা ভালো নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন সর্বজনীন কোনো সংগঠন নয়। রাজনৈতিক সংগঠনের কর্মীদের অনেকেই এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছে। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে ঝুঁকি নেওয়া কড়াই থেকে চুলায় পড়ে যায় কিনা এমন জিজ্ঞাসার মাঝে একটু একটু জবাবও মিলছে। বিপ্লব বা অভ্যুত্থান ব্যর্থ হয়ে তাদের কেবল শিক্ষা জীবন নয়, জীবনই নাই হয়ে যেত। তাদের সেই শক্তি এখন আর নেই। জাতীয় নাগরিক কমিটি নামে তাদের যে অংশটি নতুন দল গঠনের মাঠে সক্রিয়, তাদেরও রয়েছে অনেক অব্যক্ত কথা। জাতীয় নাগরিক কমিটি জুলাই ফাউন্ডেশন সম্পর্কে যে অভিযোগ করেছে তাও গুরুতর। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ ছেড়ে দিয়েছেন আলোচিত আরেক সমন্বয়ক সার্জিস আলম। এর কারণ হিসেবে বলেছেন, তিনি এখন আর এই কাজে সময় দিতে পারছেন না। পুরো বিষয়টি গোলমেলে। অথচ তারা বিশ্বময় আলোচিত, প্রশংসিত, দেশের সমদ্রিত, আদরণীয়। সেই সঙ্গে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এমন একটি সময়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের ফ্রন্ট লাইনের শিক্ষার্থীদের মধ্যে বিভেদ অকাম্য। আবার আন্দোলনের মাঠকে বিজয়ের উপযুক্ত করে দেওয়া সুপার পাওয়ার বিএনপির সঙ্গে তাদের বিরোধ প্রত্যাশিত নয়। এর মাঝে অদৃশ্য সুতার টান আছে বলে ধারণা করছেন কেউ কেউ। গণতান্ত্রিক সমাজে নিজের মত প্রকাশ করা ও দল করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে, কিন্তু সেই দলের সঙ্গে রাষ্ট্র বা প্রশাসন যন্ত্রের যদি কোনরূপ সংশ্লিষ্টতা থাকে তবে প্রশ্ন উঠবেই। আর এই কারণেই কি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছাত্র জনতার উদ্যোগে গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের হাত ধরতে পারেন বলে খবর প্রকাশ হয়েছে।